তাআলা তার ইতাআতের জন্য আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটা জান, একটা মাল। জানের শক্তিও দিয়েছেন, মালের শক্তি দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। জান মানে হলো এই যে আমাদের হায়াত মওত পর্যন্ত, এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন। তো এই জান আর মাল আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের দ্বারা আমাদেরকে যেমন দুনিয়ার জিন্দেগি কাটাইতে হবে, পুরা করতে হবে, এমনি ভাবে এই নিয়ামতের দ্বারা আমরা আমাদের আখিরাতকে বানাইতে হবে, আমরা আমাদের আখিরাতকে বানাবো। সেই জন্য এই দুই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলার ইতাআত হবে, আল্লাহ তাআলার হুকুম পুরা করা হবে, আল্লাহ তাআলাকে মান্য করা হবে, আল্লাহ রসুলকে মানা হবে, এমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করা হবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ইমানের তাকাজা হলো ইতাআত করা, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলা। এর সাথে সাথে আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠাইছেন দুনিয়াতে, আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে মানবে তার জন্য ইলম নাজিল করেছেন, নবীদের উপরে ইলম নাজিল করেছেন। তো এই ইলম আমাদেরকে হাসিল করতে হবে, শিক্ষা করতে হবে। কারণ ইলম ছাড়া তো আমি আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করতে পারবো না, জানবোই না যে কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের কি হুকুম তাই তো জানবো না। এই জন্য ইলম নাজিল করছেন আল্লাহ তাআলা। তো ইলম হাসিল করতে হবে, এই জন্য ইলম শিখতে হবে, এই জন্য যাতে আমার ইবাদত সহি হয় এবং আমার ইতাআত সহি হয়। মেরে মোহতারাম দোস্ত, এই ইবাদত এবং ইতাআতকে সহি করার জন্য ইলম নাজিল করছেন আল্লাহ তাআলা আসমান থেকে নবীদের উপরে। আর এই ইলমকে হাসিল করা জরুরি এই জন্য যে এই ইলমের দ্বারা আমি আমার ইতাআতকে সহি করব, আবার আল্লাহ তাআলার হুকুম যে মানবো, কিভাবে মানবো, সেই এই ইলম দ্বারা বোঝা যাবে। এই জন্য আমাদেরকে দিন শিখতে হবে, দিনের ইলম শিখতে হবে। ইতাআত আর ইতাআত কো ইমানের তাকাজা হলো ইতাআত করা। আর এই যে তবলিগে আমরা সময় লাগাই, আল্লাহ রাস্তায় বাইর হই, দাওয়াতের মেহনত করি, এর দ্বারা উদ্দেশ্য হলো যে ভাই আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে আমাদেরকে জান দিছেন, মাল দিছেন, এটার চাহিদা কি, এটার চাহিদাটা কি, এটা আমাদের বুঝে এসে যায়। জিম্মাদারির অনুভূতি আমাদের মধ্যে পয়দা হয় যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জিম্মাদারি দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন দুনিয়ার জিন্দগিতে, তো এই দায়িত্বের অনুভূতি আমাদের মধ্যে পয়দা হয়। একটা হলো অনুভূতিই নাই, একটা তো হলো অনুভূতিই নাই। তো যার ভিতরে অনুভূতি নাই সে করবেও না, জানবেও না। তো আল্লাহ রাস্তা ফেরা, মেহনত করা, এটার উদ্দেশ্যই হলো যে আমাদের ভিতরে এই অনুভূতিটা পয়দা হয় যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করছেন এবং আমাকে এখানে একটা জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার হুকুমকে মানি এবং আল্লাহ রসুলের ইতাআত করি, ইবাদত করি। তো এই সমস্ত যে জিম্মাদারি, যে সমস্ত হুকুক আমার উপরে আসছে, এগুলিকে আমি পালন করি, আদায় করি, এইগুলি সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এটা আদায় করার অনুভূতি আমার ভিতরে পয়দা হয়। যখন অনুভূতি পয়দা হবে, তো এটা কিভাবে আদায় করবে, কিভাবে পুরা করবে, এটার জন্য আল্লাহ তাআলা ইলম দিচ্ছে। যে আমাদের এই 6 নম্বরের মধ্যে একটা নম্বর আছে ইলম ও জিকিরের নম্বর। ইলম ও জিকিরের নম্বরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি যে কোনো অবস্থায় থাকি, আমি রাত্রে আসি অথবা দিনে আসি, সুস্থ আছি অসুস্থ আছি, আমি ধনী আমি গরিব, যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, ওই অবস্থায় আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে, আল্লাহ তাআলা কি চান আমার কাছে। যেমন আমি মনে করেন আমি ধনী, আমার খুব সচ্ছল অবস্থা, খাওয়া দাওয়া কোনো জিনিসের অভাব নাই, সুখের সংসার আমার। তো এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কি হুকুম আমার উপরে। আমি গরিব, তো গরিব অবস্থা, আমি খাইতে পেয়েছি না, ভুকা আছি, এরকম অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে, এটাকে জানতে হবে। এটাকে যে যখন জানবো,
তখন এটাকে পালন করব, এই হুকুম আমি পালন করব। তো এলেমের নম্বরের উদ্দেশ্য হলো জানা যে আমি যে কোনো অবস্থায় আছি, এই অবস্থায় আল্লাহর কি হুকুম এটাকে জানা। আর জিকিরের নম্বরের উদ্দেশ্য হলো যে ওই হুকুমকে পালন করা। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত আছে সেও জিকিরের মধ্যে আছে, আর যে জিকিরের মধ্যে আছে সেও আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে আছে। কুল্লু মুতিইন যাকির, আর আল্লাহ তাআলার হুকুম পালন করने वाला, इताअत करने वाला, সে আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে আছে। এই জন্য ইলমের নম্বরে হলো আল্লাহ তাআলার কখন কি হুকুম, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় কি হুকুম আল্লাহ, আমি সুস্থ আছি অসুস্থ আছি, আমি গরিব আমি ধনী, অথবা আমি রাত্রে আসি দিনে আসি, যে কোনো অবস্থায় আছি, আমাকে আল্লাহ তাআলার হুকুম জানতে হবে। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে। এটাই হলো জিকিরের উদ্দেশ্য। ইলমের উদ্দেশ্য জানা, আর জিকিরের উদ্দেশ্য হলো ওটাকে পালন করা। মেরে মুহতারাম দোস্ত, যে সময় যে হুকুম, সেই হুকুমকে সেই সময় পালন করতে হয়। এটার তরতিব বদলাইবার অনুমতি নাই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ তাআলা রাত্রে যে হুকুম দিয়েছেন সেই হুকুমকে রাত্রেই পুরা করতে হবে। সেই হুকুমকে দিনের বেলায় নিয়ে পুরা করলে হবে না, কবুল হবে না। দিনের বেলায় যে হুকুম দিয়েছেন সেই হুকুম দিনের বেলায় পুরা করতে হবে। দিনে পুরা না করে আমি রাত্রে নিয়ে পুরা করলাম, বলে যে ওই আমল কবুল হবে না। এই জন্য প্রত্যেক আমলের জন্য যে সময় বাঁচানো হয়েছে, যে অবস্থা বাঁচানো হয়েছে, সেই অবস্থাতেই সে আমলকে পুরা করতে হবে। তুমি মহতরম দোস্ত বলবো যে তবলিগে যে আমরা বের হয়ে আল্লাহ রাস্তায় যাই, এর উদ্দেশ্য ভাই আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় যে আমি তো ঈমান আনছি, ঈমানের পরে আমার উপরে ইতাআত জরুরি, আল্লাহ রসুলকে মানা জরুরি, এবং আল্লাহ রসুলকে মানার জন্য আমাকে ইলম হাসিল করতে হবে এবং সেই মোতাবেক আমাকে আমল করতে হবে। এই অনুভূতি আমার ভিতরে পয়দা হয়ে যায়। এটার জন্যই তবলিগে আল্লাহ রাস্তা বাইর। আর বলছে ভাই ইলম তো হলো ইমানের সিফাত, জিকিরও ইমানের সিফাত। আর এটার বিপরীতে হলো, ইলমের বিপরীত হলো জাহালত, মূর্খতা, না জানা। এটা না জানাটা কুফরির সিফাত। আর আমল না করা, গাফেল থাকা, যে হুকুম আসে এই হুকুম থেকে গাফেল। যে গাফেল থাকলে তো সে ওই আমল করতে পারবে না। তো এই গাফলত আর জাহালত, ইলম জিকির, এটার বিপরীত হলো গাফলত জাহালত। বলে যে গাফলত আর জাহালত এই দুটো হলো কুফরির সিফাত, আর ইমানের সিফাত হলো ইলম আর জিকির।